আজকের এই ভিডিওটি যারা কোম্পানিতে জব করেন বিশেষ করে তাদের জন্য, আর যারা জব করবেন সামনে তাদের জন্য। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো খুব সতর্কভাবে সুন্দরভাবে শুনবেন, তাহলে আপনি অবশ্যই আপনার এটা অনেক অনেক কাজে লাগবে। যেমন আমি বলি যে আপনি কোনো এক কোম্পানিতে জব করতেছেন, আপনার বস আপনাকে রেগে গিয়ে কিছু একটা কথা বলে ফেললো। কারণ একটা কথা জেনে রাখবেন, যে কাজ করবে তার ভুল ত্রুটি অবশ্যই হবে, আর যে কাজ করবে না তাতে কোনো ভুলেই নেই, কারণ তার কাজেই নেই, ভুল হবে কেমনে। তো যে কাজ করে তার ভুল থাকতে পারে, ভুলের কারণে বস যখন তাকে থ্রেট করবে, অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, হুট করে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবেন না। সেই মুহূর্তে আপনার ভালো লাগলো না, খুবই খারাপ লাগলো, আপনি মাথায় নিতে পারতেছেন না এই কথাগুলো, আপনি বিষয়গুলো নিতে পারতেছেন না মাথায়, আপনার সঙ্গে যে আচরণটা করা হয়েছে। কিন্তু আপনি চাকরি ছেড়ে না দিয়ে আপনি কোনো একভাবে আপনি শুধু ছুটি নিন কিছুক্ষণের জন্য, আপনি নিরিবিলি কোনো এক জায়গায় চলে যান। আপনি হয়তো বা এমন একটা জায়গায় যান যেখানে লোকজনের সমাগম খুবই কম, বা যেখানে আপনার আপনি কোনো এক পার্কে গিয়ে বসে বাদাম কিনে বাদাম খান, আর ভাবুন যে আমি যদি আজ চাকরি ছেড়ে দেই, আমার ফ্যামিলি যে খরচটা করতে হয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু কোন ওসিলায় আসতেছে, কার মাধ্যমে আসতেছে, আমার কোনো কোম্পানির মাধ্যমে আসতেছে, তাহলে অবশ্যই সেটাকে আপনি হুট করে ছেড়ে দিবেন, এটা কখনো হতে পারে না। এবং এমনকি আপনি যে 2 আঙ্গুল দিয়ে টিপে টিপে যে বাদামটা আপনি খাচ্ছেন, বাদামের ছোলাটা ছিলে যদি আপনি খাচ্ছেন যে বাদামটা, সেই বাদামটা আপনার কোন টাকা দিয়ে, কোথায় ইনকামের টাকা দিয়ে, সেটাও একটু ভেবেচিন্তে দেখবেন। হুট করে চাকরি ছাড়বেন না, 1 নাম্বার গেল এটা। দ্বিতীয়ত, আপনার কলিগের পেছনে কখনোই লাগতে যাবেন না। অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে একটু কলিগের জন্য, হোক না, দেখবেন আপনি কলিগের চেয়ে অনেক উপরে চলে গেছেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি কলিগের পেছনে একবার লাগতে যান, তাহলে এমনও হতে পারে যে আপনি যার জন্য গর্ত খুঁড়েছেন, সেই গর্তে আপনি নিজে পড়ে গিয়েছেন। সুতরাং রাগ নয়, জিততে শিখুন, সেটা রাগ দিয়ে নয় বা শক্তি দিয়ে নয়, ধৈর্য সহকারে। ধৈর্য ধরুন, অপেক্ষার ফল সমিষ্ট হয়, কথা অবশ্যই মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।